করে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো। কোথায় এলো? আপনাদের হাওড়ার পরে জেলা একটা পড়ে, যার নাম হুগলি। এই হুগলিতে একটা বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে ব্যান্ডেল। এই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার ভেতরে গেলে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এই আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার ভাইয়ের কথা রক্ষা করতে পারি। এই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? এই আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। যারা ভক্তি পথে গিয়েছেন, বৈষ্ণব পথে গিয়েছেন, তারা জানেন কিনা আমি জানি না, চৈতন্য মহাপ্রভু কাউকে দীক্ষা দেননি, কাউকে শিষ্য করেননি, কিন্তু নিতাই চাঁদ শিষ্য করেছেন। নিতাই চাঁদের মোট 12 জন শিষ্য। এই 12 জন শিষ্যকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয়। হ্যাঁ, এই দ্বাদশ গোপালের এক গোপাল হচ্ছে উদ্ধারণ দত্ত। তবে একটা কথা আছে, উদ্ধারণ দত্তের গায়ের রংটা কুচকুচে কালো, আমার চাইতো। শুধু কি তাই, এই কমিটি তো এত লাইট টাইট দিয়েছে বলে আমাকে দেখতে পাচ্ছেন, লাইটটা কমিটি দেখতেই পাবেন না। উদ্ধারণ দত্তের গায়ের রংটা একবারে কুচকুচে কালো। তবে একটা কথা আছে, পয়সা তো আর কালো সাদা বিচার করে না, পয়সাকে যে ভালোবাসে পয়সা তার। উদ্ধারণ দত্তের প্রচুর টাকা, কেন? সোনার ব্যবসা করে, সোনার বেনে জাতিতে। হ্যাঁ, আর এই উদ্ধারণ দত্তের কুচকুচে কালো গায়ের রং, তার উপরে সোনার বেনে। শুধু কি তাই, গলায় আবার মোটা মোটা তুলসীর মালা পরা। সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে একবারে সরসরে করে সর্ষের তেল মেখেছে। বলুন দেখি, কালো লোক যদি গায়ে একবার চপচপে করে সর্ষের তেল দেয় কেমন লাগছে? কালোটা একবারে খেলে গেছে, তিরপলের মতো কালো, চকচক করতেছে একবারে। সে আবার গঙ্গার চান করতে আসছে, পূর্ব দিকের রোদ্দুটা ওর গায়ে গিয়ে পড়েছে, আলো একবারে শুকিয়ে গেছে। সেই গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। যেইখানে বাঘের বয় সেখানে তো সন্ধে হয়। নিতাই চাঁদ আসছে ওই গঙ্গার পাড়ে, উদ্ধারণ দত্ত স্নান করতে আসছে সেই গঙ্গায়। গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা হবে, শিষ্যও জানে না, গুরুদেবও জানে না। দাঁড়িয়ে রয়েছে, উদ্ধারণ দত্ত আসছে, কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার চান করতে আসতেছে। মুখে ও তোর হিন্দি গান গাইবে না, ভগবানের নাম গাইতে গাইতে যাবে। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই হরি হরি নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 ধাম। ঝাঁপ দিয়ে গিয়ে বলল গঙ্গার চলে, এই চলে, উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমার নাম নিয়ে বুঝি কেউ ডুবে মরলো। ওরে উঠে আয়, আত্মহত্যা মহাপাপ। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপিয়েছে। কালো লোক, গায়ে সরসরে করে সর্ষের তেল নাকা, সে আবার ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে।
যখন গলা থেকে মাথা পর্যন্ত তুলেছে না, পান কৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। পান কৌড়ি ভাবতেছে আমার বড় ভাই এলো নাকি। নিতাই চাঁদ মুখ বাড়িয়ে দেখে, আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো দেখি। কোন জীবজন্তু হবে তবে নাকি? জীবজন্তু যদি হবে আমার নাম বলছে কি করে? এই কে রে? গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে পাড়ে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে, জয় নিতাই। পা ধরে আবার টান না দেয় কে? কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদকে প্রণাম জানিয়েছে, উঠে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের দিকে তাকিয়ে মুখটা ভুলে গেছে। কে গো? প্রভু, আমি তোমার শিষ্য, মনে নেই তোমার? আমার নাম উদ্ধারণ, তুমি ভুলে গেলে হবে? নিজে দীক্ষা দিলে, আমাকে শিষ্য করলে, এখন নিজে ও তুমি উদ্ধারণ, এসো বুকে এসো, জড়িয়ে ধরেছি। গুরু মিলে লাকে লাকে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাকে লাকে, গুরু মিলে এক। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যকে গিরিশ ঘোষ, গিরিশ গিয়ে রামকৃষ্ণকে বলছে, ঠাকুর তোমার নাম তুমি নিয়ে নাও। রামকৃষ্ণদেব বলে, হ্যাঁ রে গিরিশ, নাম কি নলেন গুড়ের সন্দেশ নাকি, নিয়ে নেব? না না, তোমার নাম আমি জপ করতে পারবো না, আমার এত সময় নেই, তোমার নাম তুমি নিয়ে নাও গা। রামকৃষ্ণদেব বলে, তুই কি এমন কাজ করছিস যে সময় পাবি না নাম জপ করার মতো? বলে, দেখো সকালে ঘুম থেকে উঠে নিজেকে বাড়ির একটু কাজ করতে হয়, নিজের কাজ থাকে, তারপরে বাজারে যেতে হয়, বাজার করতে হয়, তারপরে দুপুর হয়ে যায়, একটু খাওয়া দাওয়া করতে হয়। আমরা বাঙালি না, পেটে পড়লে ভাত, একটু হতে হয় কাত, একটু শুয়ে পড়তে হয়, তারপরে বিকেলবেলা উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প টল্প দিতে হয়, তারপরে সন্ধ্যেবেলা লেখালেখি থাকে, একটু যাত্রা লিখতে হয়, যাত্রা রিহার্সাল যেতে হয়, এই করতে করতে রাত্রি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে হয়, তারপরে খাওয়া দাওয়ার পরে যেই বিছানায় গিয়ে শুলাম, অমনি তোমার বৌমা এসে আমায় বলে, আমায় একটু ভালোবাসো। তুমি আমায় বলো, আমি কখন তোমার নাম করব? রামকৃষ্ণদেব বলে, ওই রাত্রে কি যেন বললি? বৌমা কি বলে? বলে, আমায় একটু ভালোবাসো। বলে, ওই সময় নাম কর। বৌমাকে ভালোবাসতে বাসতে নাম করে। শোন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আগে নাম কর, তারপরে তো প্রণাম করবি। নামই যদি না করতে পারিস গিরিশ, প্রণাম করবি কি করে? গিরিশ ছুটে গিয়ে রামকৃষ্ণের চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, এই জন্যই তোমাকে গুরু করেছি, এ যাত্রায় উদ্ধার হয়ে চলে গেলাম, আর কোনোদিন হতে পারবো কিনা জানি না। সেই গুরু করবেন যে গুরু আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে, তাকেই তো গুরু করতে হয়। কাকে গুরু করবেন? যার গুরুত্ব আছে, যার গুরুত্ব আছে তাকে গুরু করতে হয়। উঠে দাঁড়িয়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে ঘরে নিয়ে গেছে। প্রভু, কি মনে করে বাংলায় এলে? আর বলো না ভাই। নিতাই চাঁদ বলছে, কি কথা? আমার ছোট ভাই মহাপ্রভু বলে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। উদ্ধারণ দত্ত বলে, চলো তাহলে গুরু শিষ্য মিলে বেরিয়ে পড়ি। না না, হবে না তো, তাহলে একটা বিয়ে করতে হবে। কোথা পাই বলো? মেয়ে কি জলে ভেসে যায়? উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এতদিন জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখব। অনুমতিটা দাও। অনুমতি দিলাম, চলো আমার ঘরে। আপনারা যদি কোনোদিনের জন্যে আদি সপ্তগ্রামে যান, আমরা গিয়েছি, দেখে এসেছি, মাঝে মাঝে যাবেন, এখান থেকে বেশি দূর না, 300-400 টাকা হলে চলে যাওয়া যায়। পুরীর থেকে অনেক সামনে। এই আদি সপ্তগ্রাম হুগলিতে পড়েছে। আদি সপ্তগ্রামে গিয়ে উদ্ধারণ দত্তের বাড়িটা দেখে আসবেন। আজ থেকে 500 বছর আগে উদ্ধারণ দত্তের যে বাড়ি তৈরি হয়েছে, বাড়ির একটা পিলার তৈরি হয়েছে যে কারুকার্য করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে, এত টাকার মালিক সে। তার বাড়িতে নিতাই চাঁদকে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, চরণটা সেবা করছে। অহংকারে
মত্ত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ পাশরিয়া অহংকারে নিতাই নিতাই আমার নিতাই দয়াল নিতাই আমার দয়াল নিতাই আমার অহংকারে আমরা নিতাই বাবা পাশরিয়া অসত্যরে অসত্যরে সত্য বলি মানি আমরা অসত্যরে আর কতদিন আর কতদিন কীর্তন হলে ঘরে গিয়ে ঘুমাবেন হরিনামের আসরে বসে গল্প করবেন বাড়ির লোকের সঙ্গে খোঁজ গল্প হরিনামের আসনে বসে কীর্তনের আসনে বসে করবেন আর কতদিন বেশি দিন নয় জায়গা ছেড়ে দিতে হবে কালকে মালদার মাথাবাড়িতে কি হয়েছে দেখেছেন তো টিভিতে এখনো সময় আছে হিন্দু এক হয়ে যাও জীবনে কিন্তু দুর্দিন আসতে বেশি বাকি নেই দুর্দিন খুব সামনে এসে পড়েছে এখনো যদি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে থাকো না কদিন পরে নাক টিপে তেল বের করে নিয়ে চলে যাবে অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য বলি মানি আমরা সত্য বলে মানি যদি নিতাইয়ের করুণা হবে তোমরা ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধরণীতায়ে চরণ দুখানি তোমরা ধরণীতায়ে চরণ দুখানি তোমরা ধরণীতায়ে আস্তে শাস্ত্র যদি না পড়ো সংসার হারিয়ে ফেলবে অস্ত্র যদি না ধরো দেশ হারিয়ে ফেলবে দুটোই দরকার শাস্ত্র পড়তে হবে রাষ্ট্রকেও রক্ষা করতে হবে আমাকে লোকে বলে দাদা হিন্দুদের মন্দির যে ভেঙে দিচ্ছে বিধর্মীরা আমি কেন ভাঙবে না হাজারবার ভাঙবে কেন দেবদেবীদের হাতে অস্ত্র থাকে আর ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে মন্দির তো ভাঙবে মন্দির তো ভাঙবে মা কালী খড়গ নিয়েছে
মা কালীকে গোটা সমাজের মায়েদের প্রতীক। প্রতিটা মায়ের মধ্যে কালী আছে। যেদিন সমাজে দুষ্টের প্রকোপ বাড়বে, তোমরা খড়গ হাতে নাও, দেখবে দুষ্টের দমন হবে, শিষ্টের পালন হবে। না না, কামড়াতে বলিনি, হস্ত করতে পারে। বলি মোদের প্রেম দাতা নিত্যানন্দ, নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মায়া দ্বন্দ্ব। নিত্যানন্দ বলি জীব নিতই নিতই পাবে আনন্দ। ধরো নিতায়ের চরণ ধরো, মোদের আর কোনো গতি নাই ভাই। বলি ধরো নিতায়ের চরণ ধরো, বলি ভুবন আনন্দ স্কন্দ। প্রেমানন্দ হরি রহস্যে, নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে। সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। একটা কথা পরিষ্কার করে বলে দিয়ে গেল, আমার আসি চাই আর না আসি। আমাদের গ্রামে একটা পাশে একটা মসজিদ আছে, আপনাদের দিকে আছে কিনা আমি জানি না। আজ পর্যন্ত দেখাতে পেরেছেন কোন মুসলমান বাড়ির ছেলে মসজিদে যাওয়ার সময় লাল গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে যাচ্ছে? যায় না। কিন্তু কি পরে? সাদা লুঙ্গি পরে, সাদা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে। ধর্ম কতটা বোঝে এ প্রশ্নে আমি যাচ্ছি। 10 বছরের ছেলে, মুসলমান বাড়ির ছেলে, সে ধর্ম সম্বন্ধে কি বোঝে ওটা আমার থেকে আপনারা ভালো বোঝেন। কিন্তু ধর্মস্থানে যাওয়ার জন্য যে পোশাক, সেটা কিন্তু পড়েছে, বাড়ির লোক শিখিয়ে দিয়েছে। লুঙ্গি পর, তাও লুঙ্গিটা আবার গোড়ালির উপরে পড়তে হবে, ওদের ধর্মে নিয়ম আছে। আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, দেখবেন ওরা পাঞ্জাবি পরলেও পাঞ্জাবির যে ট্রাউজার প্যান্টটা পরে ওটাই গোড়ালির উপরে পড়ে, নিচে নয়। ওটা ওদের ধর্মের শিক্ষা। হ্যাঁ, লুঙ্গিটা উপরে পড়ে, পাঞ্জাবিটা বড়, টুপিটা পরে, এরপরে মসজিদে যায়। আচ্ছা বলুন তো, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে নিজের ধর্মস্থানে যাওয়ার সময় ধর্মের পোশাকটা পরে ধর্মস্থানে যায়, তাহলে কোন হিসেবে নির্লজ্জ বাঙালি কীর্তন শুনতে আসে লুঙ্গি পরে? কবে চেতনা হবে? মায়েরা কীর্তন শুনতে এসে পা মেলে দেয় সামনের দিকে, কবে ঘুম ভাঙবে? হ্যাঁ, পায়ের ভবিষ্যৎ করে নাও আগের থেকে এরকম করে মেলে। মানুষে হরিনাম শুনতে এসে বসে বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, ভগবানের নাম শুনতে এসেছে, টাইম পাস করছে, ভগবানের প্রতি শ্রদ্ধা নেই। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা না থাকলে ঈশ্বরের মহিমা অবলোকন করা যায় না, সম্ভব হয় না। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা অহংকার, একটা চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে। কখন? প্রথম হাসে যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? আরেকবার ভগবান হাসে যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা একটা আছে আমার 3.5 হাত, একদম মাপা আছে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই?
খড়মাটিতে কুমোর যেমন ঠাকুরও গড়ে, রক্তে মাংসে দয়াল তেমনি মানুষও গড়ে। রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ তোর পচা দেহ গরব কিসের ভাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত নয়নের জলটা যেই দিয়েছে, নিতাই চাঁদ উঠে বসেছে। কি উদ্ধারণ? তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো? প্রভু কেন কাঁদছি জানো? তোমার বিয়ের জন্য মেয়ে দেখবে। এ তো মুখে বলে দিলাম, বললে তো হবে না। হাতে বলা আর মুখে করা দুটো কি এক? তুমি যদি আশীর্বাদ না করো আমি কি করে মেয়ে দেখব? বেশ, আমি আশীর্বাদ করলাম, তোমার মেয়ে তুমি পাবে। মনে রাখবেন, যে মায়েরা বসে আছেন, যে বাবারা বসে আছেন, যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে, হ্যাঁ, যে বাড়ির বৌমা অনেক সুন্দরী দেখতে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক দূর লেখাপড়া করেছে, বিএ এমএ পিএইচডি, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক বড় চাকরি করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা অনেক ভালো রান্না করে, সে আদর্শ গৃহবধূ নয়। যে বাড়ির বৌমা, যে বাড়ির স্ত্রী, যে বাড়ির পুত্রবধূ পরিবারের সকলের হাত ধরে আমার মহাপ্রভুর চরণতলে পৌঁছে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ কি এত সোজা? সবাই হয়ে যেত, সবাই তো হয়ে যেত। লটারির টিকিট কাটছে সবাই, সকলে পাবে না, পাবে যে কোনো একজন। হ্যাঁ, আর কথায় কেউ দুঃখ পাবেন না। একজনা বিয়ে ঠিক করেছে, গ্রামের লোককে ঘুরে ঘুরে বলছে আমার মেয়ের বিয়ে ঠিক করলাম, আমার মেয়ের বিয়ে ঠিক করলাম। বলে জামাই কি করে? বলে জামাই পুলিশ। বেতনের টাকা ব্যাংকে থেকে যাবে, উবরি টাকা দিয়ে সংসার চলে যাবে। উবরিটা আমি আর বললুম, সবাইকে বলে বেড়াচ্ছে। মানুষের হিংসে একটু হচ্ছে, কারণ বাঙালি কিছু করতে পারুক আর না পারুক, মানে পরের কাঠি করতে খুব ভালো পারে, একবারে সলিড কাঠি। হ্যাঁ, এরা বরফটাকেও ছাড়েনি, তাকেও একটা কাঠি করেছে, বলে আইসক্রিম। কাঠি একটা করছে, মোটামুটি সবসময় করছে কাঠি, বুঝলেন? হ্যাঁ, এই করতে করতে এক বয়স্ক লোকের সঙ্গে দেখা যাচ্ছে, বলে মা ও এত আনন্দ কেন? বলে মেয়ের বিয়ে ঠিক করলাম না, জামাই পুলিশ। তুমি আনন্দ করছো, তোমার জামাই পুলিশ, তো তোমার এত খুশি কি? হ্যাঁ, তোমার মেয়ের সংসার। বলে না, ওই জন্য না, জামাইয়ের বেতনের টাকা ব্যাংকে থাকবে, উপরি ইনকামে সংসার চলবে। ও, তোমার জামাই উপরি খায়? সে লোকটা ঘুরে বলতেছে উপরি, ঘুষ। বলে হ্যাঁ, বেতনের ডবল। বলে ও, তোমার জামাই ঘুষ খায় মানে চুরি করে, তোমার জামাই চোর। ও এইবারে আসল জায়গায় ধরাচ্ছে। ওমা, চুরি করা টাকায় চাল কিনে এনে সেই চাল রান্না করে ভাত খেলে যতজন লোক খাবে সবার মনোবৃত্তি চোর। তুমি চোরের গোষ্ঠীর বীজ পুঁতে দিয়েছো, তোমার নাতি নাতনি যতগুলো হবে সব চোর। এইবার তো বুড়ি একবারে ছ্যাঁচ করে উঠে, সত্যি তো, তাহলে আমি কি অন্যায় করতেছি নাকি? বলে সৎ পাত্রে করবে দান, যে দান হবে শ্রীরামের সমান। পরকে ঠকিয়ে 500 টাকা রোজগার করার থেকে মাথার ঘাম পায়ে ফেলে 50 টাকা অনেক বেশি সম্মানের বলে আমি মনে করি। যে পয়সায় রক্ত মেশানো থাকে, যে পয়সায় ঘাম ঝরানো থাকে, পরিশ্রম থাকে, সে পয়সা নষ্ট হয় না, অসৎ পথে যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ যেই আশীর্বাদ করেছে, ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। মনে পড়ে গেছে, প্রভু মেয়ে পেয়েছি, বর্ধমান জেলা অম্বিকা কালনা। আমার নিজের বন্ধু আছে যার নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, বড়টার নাম বসুধা, ছোটটার নাম জাহ্নবা। ব্রাহ্মণ, সেখান থেকে বৈষ্ণব। তোমার সঙ্গে দিলে কেমন হয়? বড় মেয়েটার যদি বিয়ে দিতে পারি, বন্ধুত্বের মানও রাখা হলো, উপযুক্ত পাত্রীও দে। চলো চলো চলো, তৈরি হয়ে নাও। এখনকার মতো তার ফেসবুক নেই যে আগেই ছবি দেখি দেবে। তখন একবারে পাত্র সঙ্গে নিয়ে যাচ্ছে, নিতাই চাঁদকে নিয়ে চলে যায়। আর প্রভু যাওয়া যাও, হ্যাঁ চলো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
মধুর নাম হরি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম কভু বিপদে কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। বন্ধু দরজা খোল, এই বন্ধু। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত দরজা, এই কে রে? ও আয় 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 আয়, ঘরে আয় ঘরে আয়। এতদিন পরে বন্ধুর কথা মনে পড়লো। সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে। নিতাই চাঁদকে দাঁড় করিয়ে রেখেছে আড়ালে। প্রভু একটু দাঁড়াও, আয় ঘরে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যারা 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে ভালো মন্দ করে খেয়ে আপনাকেই গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে, বলে এত কিছু করলো রে, একটু ঢেঁড়স ভাজা করলো না। পটলের দাম তো আরো বেশি, পোস্ত হইলে একটু ভালো হতো। যারা নিন্দা করার তারা নিন্দা ঠিক করবে। তবে হ্যাঁ, জীবনে লোকে আমায় নিন্দা করুক, সে নিন্দা নয় মিছে,
সবার নিন্দা মাথায় লয়ে রব সবার পিছে। জীবনে প্রত্যেকটা মানুষের একটা করে লক্ষ্য আছে, থাকবে না? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলের বাগান, ফলের বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানি। ওই নিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার রাধা গোবিন্দে, রাঙা চরণ দুখানি, চরণ দুখানি। জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্য যদি নির্ধারণে ভুল হয়ে যায়, জীবনটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, লক্ষ্য। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলে গো জ্বালবে তোমার চিতা। পূর্বে তোমার সাদের দেহ কর্ম রবে পড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। জীবনের শেষ লক্ষ্য। হ্যাঁ, আমরা তো নামতে নামতে এত নিচে নেমে গেলাম, আমরা মরে গিয়ে পর্যন্ত সংসারের কল্যাণ চাই। আমি মরে যাই তাতে ক্ষতি নেই, আমার সংসারটা ভালো থাক। হ্যাঁ, আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যে টাকা আমি ভোগ করতে পারবো না, ও দিয়ে কি হবে? এমনি বললেও পারবো। আরে আমি তো ভোগ করতে পারবো না, আমি যদি ঘাটে চলে গেলাম তো টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, বাপ মা মরে যাওয়ার পরে ছেলেরা কলা পাতায় করে কি একটা দিয়ে আসে বাঁশ বনে, ওকে কি বলে? কাক মুখ না কাক বল কি একটা বলে না? হ্যাঁ, কেন বাপ মা মরার পরে ময়ূর হতে পারলো নি, লাস্টে কাক হলো। একটা শালিক পাখি হলেও তবু বুঝতাম কিছু একটা হয়েছে, শেষে কাক। মনে রাখবেন, মানুষ সব রকম ভাবে আপনাকে শোষণ করবে, কিন্তু আপনাকে আপনার লক্ষ্যটা ঠিক রাখতে হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একেই তো জীবন বলে বলা হয়। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত, এরা শুধু উঠতেছে কি? যেটা ওড়ার কথা সেইটা ওড়ে। আমি প্রজাপতির কথা বলতেছি। ফড়ি উড়তেছে, ফড়ি উড়ে কি আছে? সব শেষ, যাক ছেড়ে দাও। প্রজাপতি উঠলেও আর কাজ হবে না, ওই জন্য নেই তো। উদ্ধারণ দত্ত ছুটে গিয়ে কাছে বসেছে সূর্যদাস পণ্ডিতের কাছে, হাতটা ধরেছে। বন্ধু, তোর দুটো মেয়ে আছে না? আছে তো। আগে কোনটা দিবি? তোর কি মাথা খারাপ? দুটো মেয়ে থাকলে আগে বড়টা তো দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? তাই আনলি? বল বল বল, জামাই কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ওসব কিছু করে। এই টাকা দিয়ে পেলেও হবে, বল। না না না, চাকরি তো নেই, করবে কি করে? তাহলে ব্যাংকের ম্যানেজার।
স্কুলে ঘন্টি বাজাবার চাকরি গ্রুপ ডি না, কি করে আসলে মুখটা শুকনো করে আছে, কি বলবে। এইবারে মেয়ের বাবা বলতেছে, শোনো কিছুই যখন করে না একদম ডাউন হয়ে গেলাম, এর থেকে নিচে হলে আর দিবনি, কিন্তু কি সিভিক পুলিশ, এর থেকে যদি নিচে হয় তুমি আসতে পারো। বলে না সিভিক পুলিশ হতো না তো জামাই কি করে, জামাই কি করে জানিস, হরি 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 বলে, হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, ওরে পাপি তাপি দেখলে পরে, দেখলে পরে, দেখলে পরে ছুটে গিয়া ঘরে তার পায় উলুধ্বনি, ওগো হরি হরি বলো হরি 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 বল, হরি বল, হরি হরি যদি আমরা গাই চেষ্টা করতে পারি তো, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার। যদি সুরটাকে একটু কোমল করি, চেষ্টা করতে পারি, তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা, ওগো আমি কাঁদি সাহারা, ওগো কমলিকা, ওগো কমলিকা বুঝিলেন না আমি কত অসহায়,
কাদের বাড়ির ছেলেরা গান শেখে গো? যদি সুরটাকে আরো কোমল করি, আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, যেখান থেকে গানটা শুরু করেছিলাম, হরি 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 বলে উলুধ্বনি, ধুলায় বরাবর যায়, পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পা, হরি হরি পাপি তাপি দেখলে পারে ছুটে গিয়া ধরে তার পা, হরি 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 বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পা। বড় দেখি এরকম সম্বন্ধ মেয়ের জন্য এলে দেবে নাকি? এখন হ্যাঁ বলে দিবে, পরে বলে ওটা বুঝে নিবে। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে উদ্ধারণ দত্তের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। বন্ধু কি বললি রে? ছেলে হরি নাম গায়, পাপি তাপি দেখলে পরে বুকে জড়িয়ে ধরে পায়। এই ছেলে তো শুধু ছেলে নয়, এই ছেলে তো সাধু ছেলে, বৈষ্ণব ছেলে, এ তো ভক্ত ছেলে। এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। কি ভালো স্বামী পেতে গেলে মায়েদের যেমন ভাগ্যের দরকার হয়, ভালো স্ত্রী পেতে গেলেও স্বামীর অনেক ভাগ্যের দরকার হয়। বল ছেলের নামটা বল দেখি। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে ছেলের নাম কি রে? না, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব। ওসব মহাটহা তোমাকে বলতে হবে, নামটা বলো তুমি। ওসব বিশেষণ আমি যোগ করবো, তুমি নামটা বলো তুমি। হ্যাঁ, মহা ভারী একবার যোগ করতে এসছে নাম। এই ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই, দয়াল নিতাই আমার পরম দয়াল নিতাই আমার। যেই নিতাই যাদের নামটা বলেছে, উদ্ধারণ দত্তের মনে তো বড় আনন্দ। প্রভু কোথায়? হ্যাঁ, সম্মুখে এসে দাঁড়িয়েছে। একলাই আসে নাই মনে করিতে উদ্ধার, এবে সেই উদ্ধারিবে মোর পরিবার। সবে মিলে প্রভুর চরণে দিব গড়াগড়ি, দিব গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, তাই কালে বলবো নিতাই গো হরি হরি। আনন্দ আনন্দ মহা আনন্দ, সবাই মিলে ছুটে এসছে। প্রভু সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, হাতটা ধরে নিয়েছে।
মেয়ের বাবা রাজি হয়ে গেছে, আমি 10টা গ্রামের লোক খাওয়াবো, সকলকে নিমন্ত্রণ দাও, সবাইকে খবর দাও, আমার প্রভুর বিয়ে বলে কথা, বাজারে 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 উলুধ্বনি হরি বল। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 সবাই মিলে ছুটে এসছে, তোরা আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায়, তোরা আয় কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা হয় কান্না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা হয় কান্না বাসিনি। বলো আজ নিতাইয়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা হয় কান্না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা হয় কান্না বাসিনি। ছিড়ি নেন গিরিবালা, লক্ষ্মী নেন বরণ, চিরিলে গিরিবালা চিরিলে গিরিবালা লক্ষ্মীলে বরণালা। ছিড়ি নেন গিরিবালা, লক্ষ্মী নেন বরণ ডালা, চিরিলে গিরিবালা লক্ষ্মীলে বরণালা। উলু দেব ও মালিনী, উলু দেবনি অমালিনী শাঁখ বাজাও সীতা ঠাকুরানী, আগে বাজা সীতা ঠাকুরানী। ও গো আয় তোরা আয়, আজ নিতাইয়ের হবে বিয়া, হরি হরি বল। তোরা হয় কান্না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া জল ভরিতে তোরা হয় কান্না বাসিনি। তোরা হয় কান্না বাসিনি। তোরা হয় কান্না বাসিনি। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। আস্তে, হ্যাঁ, যারা বাড়ি যাচ্ছে ওদের যেতে দাও, জায়গা করিয়ে দাও। যাদের ভোট দেওয়া হয়ে গেছে ওরা আসতে বেরিয়ে চলে যাবে, যাদের দেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, একসঙ্গে সব বলা যাবে না, লাখ শক্তি একসাথে দিয়ে দিয়ে রুগীর মাথা ঘুরে যেতে পারে। হেমিওপ্যাথি ওষুধ বোঝেন না, প্রথমে 10,000, তারপরে 20,000, যখন দেখে রোগ আর সারবে নি, রুগী এবারে মরিয়ে যাবে, বলে 1 লাখ দিয়ে দে, যা হয় হতে এমনি মরবে, যা যা শেষ। যাক, যে শিলটার উপরে হলুদ বেটে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত অম্বিকা কালনায় আছে, গেলে দেখে আসবে। এখন এত বড় শিল আর নোড়াটা এত বড়, দুজনে মিলে, হ্যাঁ,
সেই শিলের ওপরে নিতাই চাঁদের চরণের চিহ্ন আছে, এক একটা পায়ের পাতা 1.5 ফুট করে। নিতাই চাঁদ 7.5 ফুটের ওপরে লম্বা, 8 ফুটের কাছাকাছি। তা যেমন লোক তেমন তো পাটা হবে, চরণটা নাকি? হ্যাঁ আছে। আর যে যে গাছের তলা, যাকে বলে ছাদনা তলা, নিতাই চাঁদের বিয়ের জায়গাটা হচ্ছে কুলতলা, কুল গাছের গোড়া। ওই গাছটা এখনো আছে, 542 বছর বয়স হয়ে গেছে, এখনো কুল হয়, একই রকম দাঁড়িয়ে আছে। আমরা সেই কুল পেড়ে খেয়েও, ছোট ছোট এইটুকু কুল, একবার ছোট ছোট, কিন্তু খুব মিষ্টি হয়। হ্যাঁ দাঁড়িয়েছে নিয়ে গিয়ে। এইবার উদ্দারণ দত্ত তো একবারে নিমন্ত্রণ করতে বেরিয়ে পড়েছে চতুর্দিকে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আমাদের মেদিনীপুরের দিকে নিয়ম আছে বুঝলেন, ওই নিমন্ত্রণ দিতে গেলে যে লোকটা নিমন্ত্রণ দিতে যায়, ও ধুতিটা আঁটুর উপরে পড়ে। আর গ্রামের মায়েরা বুঝতেছে ওই যাচ্ছে নিমন্ত্রণ দিবে। গামছা কিন্তু পুরনো না, নতুন। যার বাড়ির অনুষ্ঠান সে কিনে দিয়েছে, ও বেঁধে নিয়ে চলে যায়। মাঝে মাঝে আবার কথা গো বাড়ি থেকে আছে, যদি দেখে কেউ নাই, এগাটি খড় নিয়ে ঘরের সামনে রেখে যায়। ও বাড়ির লোক আসলে বুঝিয়ে নেয় নিমন্ত্রণ এসেছে। আপনাদের হাওড়া জেলায় নিমন্ত্রণ মহোৎসবে কত লোক পোশাক পায় আমি জানি না, তবে আপনাদের এখান থেকে আমার বাড়ি তো বেশি দূর না। মেদিনীপুরে যদি ব্যক্তিগত বাড়িতেও হরিনাম হয় বুঝলে মা, অন্নপ্রাশন বাড়ি, গয়া মহোৎসব বাড়ি, ব্যক্তিগত বাড়ির হরিনামেও কম করে প্রসাদ খায় 10,000 লোক। আর যদি কমিটির কীর্তন হয় মিনিমাম 30,000। এবং মেদিনীপুরের বৈশিষ্ট্য মহাপ্রভুর ভোগে শুক্তো আর বিচে কলা ও দিতেই হবে, নাহলে লোকে আপনার বাড়ি আসবে না, আপনি যত ভালো করুন। ওটা থাকবে, শুক্তো, বিচে কলা, কুমড়োর ঘন্ট, এই তিনটে একবার দিতেই হয়, নাহলে লোকে। হ্যাঁ যাক। আর দক্ষিণ 24 পরগনা কীর্তনে গেলে এই 4 কোনা করে আলু ভাজা দিয়ে মুড়ি ও থাকবে। হাওড়া জেলা কীর্তনে এলে আলুর দম দিয়ে মুড়ি, আজকে শশা দিয়ে দিয়েছে এরা। হুগলির দিকে গানে গেলে আলুর ঝোল, শুধু আলুর ঝোল, সে ঝোল তো না, সে ঝাল, চুল খাড়া হয়ে যাবে। আর যখন মুর্শিদাবাদ দিকে যাই, কচুর শাক, বলে আইসেন আমাকে দেশে আইয়া পর সেন্ট কচু খেয়ে যান। বাঙাল না, কচু দিচ্ছে, কচু খাচ্ছি। বাপ রে বাপ, এক একটা জেলায় এক এক রকম খাওয়া দাওয়া, তবে কুমড়ো থাকবে। হ্যাঁ আমি কমিটির ছেলেগুলোকে বলছি, দুর্গা পূজায় ষষ্ঠীর দিন থেকে গানে বেরিয়েছি বুঝলে, একদিনও ছুটি নেই। শ্রাবণ মাসের 10 তারিখে ছুটি হবে, দল এক টানা গান। কমিটির পায়ে পড়ে যাচ্ছি, দাদা কুমড়ো করবেন, সব করবে, কুমড়ো 200 টাকা কম দেন, দুঃখ নাই, কুমড়ো করবেন। ফোনে বলতিছে, বলে আপনি আসুন, শুধু কুমড়ো গ্রামে তুলিনি, আপনাকে দেব। যে কদিন গ্রামে হরিনাম হচ্ছে বলা আছে গ্রামের লোকে কুমড়ো কিনে নিন, আপনাকে কি করে খাও। মনটা বড় খুশি হয়েছে বুঝলে। যে বাড়ি থাকার জায়গা হচ্ছে সে বাড়ির মাকে গিয়ে বলতেছি, মা তাহলে কি হবে আমাদের ব্যবস্থা? পনিরের তরকারি, চাটনির সঙ্গে পনিরের তরকারি শরীরের জন্য খুবই দরকারি। রোজ 2টোর রুটি খাই, আজকে 3টে খাও ভেবে নিলাম। আসর থেকে গিয়ে একবারে হাত মুখ ধুয়ে ধুতিটা পরে বসে নিয়েছো পাতা, মা পনির হয়েছে তো। এইবারে যে খেতে দিতে এসছে সে আমাকে বলতেছে, আপনার দলে কজন আছে? আর ড্রাইভার নিয়ে 8 জন, প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দিই কত পড়বে? 800 পনির। হ্যাঁ 800 পনিরের দাম কত? আলাম কত করে কিলো আমি তো জানি না, 600 টাকা করে হিসাব করি।
তাহলে অনেক দাম পড়বে, তরকারিটা বাড়াতে হবে না, একটু মোটা করে করতে হবে না। হ্যালো, হ্যাঁ, কি দিয়ে বাড়ালে? বলে কুমড়ো। তরকারি বাড়ছে, কুমড়ো দিয়ে বাড়ছে, কুমড়োরই তরকারি। পনির তো বেদানার মতো ঝিরি করে ঘষে দিয়েছে। 8টা লোকের 100 করে পনির কোথা? 8টা লোকের 100 পনির একবারে চুরি করে। মনে ভাবতেছি যাকে পনিরের গন্ধ একটা পাচ্ছি, ওই দিয়ে খেয়ে চলে গেলাম। তারপরে খেয়ে টেয়ে দিয়ে উঠে আবার বলে সামনের বছরে আসবেন তো? বলে আরো রক্ষা করো ভগবান, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিমন্ত্রণ করতে যায়। নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়। বাবারা কোথায়? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, মায়েরা কোথায়? তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, এও কাজ করবে, তোমরাও আসবে, আজ হরি 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 বলে হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, হরি 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 বলে তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে। নিত্যানন্দ 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 নিত্যানন্দ। সুন্দর করে নিতাই চাঁদকে একদম জল এনে গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে দেওয়া হয়েছে। উত্তরণ দত্ত নিতাই চাঁদকে সোনার গহনা দিয়ে সাজিয়ে দিল। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, আমি আগেই বলেছিলাম। তার উপরে অত লম্বা, গোটা গায়ে সোনার গহনা, এই টানা চোখ, কাঁধ পর্যন্ত কালো চুন, তার উপরে প্রকাণ্ড শরীর, তার উপরে নীল ধুতি পড়েছে। এইবার ধুতির খুঁটটা হাতে ধরে নিতাই চাঁদ যাচ্ছে বিয়ে পড়ার জন্য। দরজার বাইরে জামাই বরণ করবার জন্য কে দাঁড়িয়ে আছে? শাশুড়ি মা দাঁড়িয়ে। এই মনে মনে ভাবতেছে ওরা বাপ আর মেয়ে মিলে আমাকে না বলে বিয়ে ঠিক করলো। যদি জামাই পছন্দ হয়, নলেন গুড়ের মিষ্টি জামাইয়ের মুখে ঠুসে দেবো, আর যদি জামাই পছন্দ না হয়, এই মিষ্টি খাওয়ানো চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবো। আসুক আজ। জামাই দাঁড়িয়ে, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদ আসছে, বর এলো বলে পড়ে গেল সারা, পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বলে পড়ে গেল সারা। পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা, পাহাড়ি সাহারা, পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা, পাহাড়ি সূর্য দাস হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো, বড় বুঝিয়ে লগো, বর বুঝিয়ে এলো, বড় বুঝিয়ে লগো, বরণ করতে হবে, বড় বুঝিয়ে লগো, বরণ করতে আজ হরি 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 বলে বরণ তাই হরি হরি বল। বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বড় বুঝিয়ে লগো, বড় বুঝিয়ে লগো। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, এদাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে জামাই বরণ করবে বলে। জামাই দেখে তো একবারে মন ভরিয়ে গেছে। আহ, জামাই বিয়েটা হোক শুধু একবার, গোটা পাড়া নিয়ে ঘুরে বেড়াবো, লোককে ডেকে বলবো দেখো বাগনানে নেমে পড়লে আন্টিলা মোড় থেকে জামাইকে লোক দেখতে পাবে। এই যে আমার জামাই আসতেছে, ওই যে কি জামাই। কিন্তু মনে একটা দুঃখ, কি বলুন দেখি, ওই যে বরণ করবে
ও বরণের কুলো তো কপাল পর্যন্ত নিতে পারবেনি। জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট, মই দিয়ে উঠবে নাকি? হ্যাঁ, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে, এরকম করে দাঁড়িয়ে। ও বাবা, কপালটা নামাও, বরণ করবো যে। নিতাই চাঁদ দাঁড়িয়ে বলছে, মা তবে মা, সন্তান কোনোদিন মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে ভালো না বাসিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করতে হবে সবার আগে, তবেই না ভগবান মিলবে, নাহলে মিলবে কি করে? চৈতন্য মহাপ্রভু মায়ের সেবা করেছে, ভগবান কৃষ্ণ মায়ের সেবা করেছে, আমি আপনি না করলে হবে? করতে হবে তো। মা সেদিনও কেঁদেছিল সন্তান ভাত খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করা চলে না। জীবনে সব সুখ বারবার পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসার সুখ বারবার পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন এখানে, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করবেন না। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও শ্রদ্ধা করতে হবে, কিন্তু সবার থেকে যার চরণে ভালোবাসাটা বেশি দিতে হতে হবে, সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। কেন বলুন তো? মৃত্যুর পরে কেউ কিন্তু সঙ্গে থাকবে না, একমাত্র তার দেওয়া সেই হরিনামটাই সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু নামটা থাকবে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি বল। কেউ যায় না কাছে, ওই নামটা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কি? যখন কোনো ছেলে বিয়ে হতে যায়, বরযাত্রী মাঝখানে থাকে, বরটা মাঝে যায়, বরযাত্রীগুলো আগের দিকে চলে যায়, বরটা মাঝখানে মাঝখানে যায়। কিন্তু যখন সেই মানুষটা মরে যায়, যারা বরযাত্রী গিয়েছিল ওরা পিছনে পিছিয়ে যায়, মরাটা আগের দিকে যায়। কেন বলুন তো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দাম। তাই জীবনে দুঃখের দিনটাই তো দিন। সুখ তো যে কোনো ভাবে ভোগ করা যায়, দুঃখ যে কোনো ভাবে ভোগ করা যায়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে। আমিও করেছি, বাড়ি তৈরি করেছি, 2 কোটি টাকা খরচা করেছি, কিন্তু শান্তি কিনতে পারি নাই। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, আমিও কিনেছি। পয়সা দিয়ে সময় কেনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল ধিক শতধিক। পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে কাপড় কেনা যায়, লজ্জা একবার চলে গেলে আর কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই জীবনে জানবেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। হ্যাঁ, আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখে আড়াল মাটির নিচে ওই ফল্গু চিরদিনে
নীরবে বয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো না পাথর হয়ে যাবে হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। লিখতে যদি আসল জায়গায় নকল জায়গায় কি করবে? যে নামের মূল্য কেউ দেবে না, যে ভালোবাসার মূল্য কেউ দেবে না, যে ত্যাগের মূল্য কেউ দেবে না, তার জন্য ত্যাগ করে কি লাভ? যে ত্যাগের মূল্য দেয় তার জন্য ত্যাগ করতে হয়। হ্যাঁ, না না, সবসময় মুখ শুকনো করে বসে থাকলে চলবে না। আমি নিজেও আনন্দ করে থাকি, সকলকে আনন্দে রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে মেয়েটা বসে আছে বিয়ে হওয়ার জন্য, ওর কাছে কি ওর বান্ধবীরা বলছে রে বসে আছিস, রাগাচ্ছে, ঠিকই আছে, যে ছেলে তোর জন্য এসেছে ভালো, কিন্তু মাথায় চুল নেই, টাক, না বাকি সব ভালো, একটু বয়সটা বেশি, ঠিক আছে, কালো কালো, ঠিক আছে, মানে খোঁচা দিচ্ছে, বুঝলে? এইবারে সত্যি কথাটা বলছে, পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া, পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, প্রিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, প্রিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, পিয়ারে তোর বড় লোরে, তাই হইব বড় লোরে, এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর, ওরে কোন দেবতা করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মন, প্রিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর তাই হরি বল, পিয়ারে তোর বড় লোরে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া, পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, এলো তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। এইবারে আসল কথা, বর তো বসে আছে, শুধু বর তো একা আসেনি, বরযাত্রীও এসেছে, আস্তে বিয়ে বাড়িতে ছেলেদের আনন্দ হয়, মায়েদের একটু আনন্দটা বেশি, বিশেষ করে যদি ছেলের বাড়ি মায়েরা বোনেরা যারা আছে,
শাড়ি পরতে তো 30 মিনিট লাগে, সে আমি জানি। আমার বোনও আমাকে বলে 30 মিনিট। আমি সে তো বুঝলাম, কোনটা পরবি এইটা ঠিক করতে 3 ঘন্টা চলে গেছে। তারপরে বলতেছে আরো 30 মিনিট। এবারে চল, এরপরে গেলে ক্যাটারিং এর লোক চলিয়ে যাবে, নিজেকে নিয়ে খেতে হবে। শাড়ি পরতেছে। হ্যাঁ, এই তোমরা আবার ইউটিউবে ছেড়ুন জানো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি। আমি তো সাধু না। এটা যেমন ঠিক, মায়েরা হেসে পড়ে, খালি হাসলে বলবো কি করে। এটা যেমন ঠিক, এর সঙ্গে আরেকটা কথাও ঠিক রাখতে হবে। সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার একটু হাসি দেখলেও লাভ। মেয়ে বাড়িতে আছে না কত সুন্দর সুন্দর ছেলে, আরে কালো প্যান্ট, সাদা জামা, গলায় চেন, হাতে ঘড়ি, কি এই স্যুট, এই কোট, এই লকেট, এই পকেট। আমাকে অনেকে বলে আমি নাকি মেয়েদের মতো দেখতে। ওই যে মা মন্দিরে বসে আছে, একটু আগে বলতেছিল, বুঝলে। এখন কথা, মেয়েরা শুধু ছেলেটার কাজ দিয়ে ঘুরিয়ে বেড়ায়। ভালো ছেলে বরযাত্রী আসছে, শুধু ঘুরছে, একবার দেখে, একটু একটু কথা বলবো, একটু দেখবো, একটু ফোন নাম্বার, একটু হোয়াটসঅ্যাপ, একটু অল্প অল্প। অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়, মেয়ের একটা ভঙ্গি করে, কিরম জানো? আমার দিকে দেখো, কিরম করে বলো দেখি। যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। প্রিয়ারে তোর বারে লোরে, প্রিয়ারে তোর বারে লোরে, প্রিয়ারে হরিব, প্রিয়ারে তোর বারে লোরে, তোর মাথায় দিয়ারে, তোর মাথায় দিয়া দাও হরি হরি, প্রিয়ারে তোর বারে লোরে, এলো তোর মাথায় দিয়ারে, যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, উদাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এবার নিতাই চাঁদ বসে আছে, ওদিকে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে পড়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ। এইবারে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান। এই যারা ভিডিও করছে, এরা শুধু কীর্তনের ভিডিও করে না, বিয়ে বাড়ির ভিডিও করে। এদের একটা নতুন ভাব হয়েছে এখন। আবার ভাববেননি আমি ডেকে এনে এদের কাছে পয়সা নিচ্ছি, 10 টাকাও নিইনি কোনোদিন। এদের নতুন একটা ভাব হয়েছে, কিরকম বলুন তো? ওই বর বউ শুভ দৃষ্টি করে না, সাদা থানটা মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে, এই ক্যামেরাম্যান দেখি ক্যামেরা নিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি। আরে তুই ঢুকছিস কেন? দিদি ভাই এদিকে দেখো, আরে তুই ওর মধ্যে, তারা বলবো তুই আবার তোর সঙ্গে শুভ দৃষ্টি করে, এ কি এই সব মানে ওর মধ্যে। হ্যাঁ, আমি তো নিজের বিয়েতে না ঘটলে বুঝতে পারতাম না। বৃন্দাবনে আমার সঙ্গে ক্যামেরাম্যান গিয়েছিল, সে নিতাই, সে দেখে ঢুকে পড়েছে। দাদা আমার তুমি ঢুকে পড়লে মাঝখানে কিসের জন্য? বলে আমি না, এখন সবাই ঢুকে পড়তেছে। কি যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি।
এইবার শুভদৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুরদান হলো, 7 পাকে ঘোরা হলো। নিতাই চাঁদার বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। মন্ত্র ভুলে গেল, ভুলে গেছে। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি, এত সুন্দর মানিয়েছে দুজনাকে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে মহামন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, যে মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, মহামন্ত্র। একসঙ্গে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ উদ্ধরি কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুগুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে করবে হরিধ্বনি উলুধ্বনি ধনী, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানু, অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল হৃদয় গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ঠাকুর মশাই কি বলল? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি, হরি সব কিছু মঙ্গলময়। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মাকে আরেকবার পরীক্ষা করবার সুযোগ দিচ্ছে, মা তুমি আমায় চিনতে পারো কিনা একবার দেখো না। শাশুড়ি মাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, জামাইকে খেতে দিচ্ছে, নতুন জামাই তো কি দিচ্ছে, লুচি আর তরকারি। লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। নিতাই চাঁদ বলে মা নিশো, মা বলে ভাজার সময়টা তো দাও, নেই তো, শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছি বসুধার একটা বোন ছিল, জাহ্নবা, 2 বোন, বড়দির সঙ্গে তো বিয়ে হয়েছে। ছোটদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার জামাইবাবু তো মায়ের সঙ্গে ভালোই ছলনা করছে। মাকে গিয়ে বলে তুমি দাঁড়া, আমি এবার জামাইবাবুর জন্য খাবারটা নিয়ে যাব। কি করলো দেখবেন, অন্নকূট মহোৎসবের দিনে বড় বড় মঠে মন্দিরে এই এত বড় থালা আছে, ওকে পুষ্পপাত্র বলা হয়, এতে করে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। সেই বড় থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য 1 থালা ভর্তি ভোগ নিয়ে এসে দাঁড়িয়েছে বসুধার ছোট বোন, যার নাম জাহ্নবা।
যখনই আস্তে লক্ষ্য রাখো কথার দিকে, থালাটা নিচু হয়ে যখন নিতাই চাঁদের সামনে রাখতে গেল, জাহ্নবী মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। লজ্জায় পড়েছে, কি করবে? যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যেতে হবে, আর যদি লজ্জাকে সম্বরণ না করি নিজের কাছে ছোট হয়ে যেতে হবে। তাই কি করলো? দুই হাতে থালা ধরে থাকলো, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটাকে ঠিক করে নিল, বুঝিয়ে দিল তুমি যেমন আমায় চিনিয়ে দিলে আমি তোমায় চিনিয়ে দিলাম। নিতাই চাঁদ পূর্ব লীলায় কে ছিল? বলরাম। সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ। এই বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর চারটে হাত, ওই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর চাঞ্চল্যা। প্রভু আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলল, বাবা বিয়ে তো দিলে কিন্তু পণ তো দিলে না। কি পণ? তোমার ছোট মেয়েটা আমায় দাও। ওই আবার পুনরায়। তবে মনে রাখবেন, আমাদের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই জড়দেহের বিনাশ আছে, ওই দেহের লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। পুনরায় জাহ্নবী মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে। দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি, কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়া দেবী জানে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই যদি সন্ন্যাস হয়ে যায় এদের দুই স্ত্রীকে কাঁদতে হবে, আমি বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো। কাকে? দুজনকেই বরণ করবে। ওই যে বড় মেয়েটা বসুধা নিতাই চাঁদের স্ত্রী হয়ে এসছে, ওর গর্ভ মাঝে আমি আবার আসবো, আবার জন্ম নেব নাম প্রচার করবার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌরবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। বরণ করে ঘরে তোলে। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করলো। জমিদার মশাই দেখলো একে সন্ন্যাসী, তার উপরে দুজন স্ত্রী, অবহেলা করে এক আটি খড় দিয়ে একটা টোবা, মানে তাকে আপনারা দহ বলেন, এই দহের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, ওইখানে গিয়ে ঘর করো, ওই জলের মধ্যে। নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তির বলে ওই দহের মধ্যে গিয়ে ঘর বানিয়েছে। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, এখনো আছে। নিতাই চাঁদের কৃপায় তৈরি হয়েছে। ওইখানে নিতাই চাঁদ মন্দির তৈরি করলেন, শ্যাম সুন্দরের মন্দির। যে মন্দিরে শ্যাম সুন্দরকে বসিয়ে দিয়েছেন, আজও বসে আছে। নিতাই চাঁদের হাতের সেবিত শ্যাম সুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। ওইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূমে। বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী, নিতাই চাঁদের বাবা মা। বাবা মাকে গিয়ে বললেন, বলো বাবা মা তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলছে, দেখ বাবা আমরা জগন্নাথ দর্শন করতে চাই। বাবা মা তো হেঁটে যেতে পারবে না, পুরীতে বয়স হয়েছে। পুরী ধাম থেকে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে ডাক দিয়েছেন। তিনজনে বীরভূমে এসছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এক চক্রা গেলে দেখবেন এখনো জগন্নাথ দেবের মন্দির আছে। হ্যাঁ, নিতাই চাঁদের ডাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বীরভূমে ছুটে এসেছেন। আর ওই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন